দেখুন, ফ্যামিলি কার্ড কিন্তু নতুন ধারণা না। আমি দেখছি ইংল্যান্ডে দেখছি এই যে সোশ্যাল খাওয়া এটাকে বলে, এই ও সে তো সোশ্যাল খায়। হ্যাঁ, আমি এটাই বললাম, এটা সোশ্যাল খায়। ইটস এ ডিসগ্রেসফুল ফর এ লাইফ, খুবই অমর্যাদাকর। হ্যাঁ, আমরা তো একটা মর্যাদা সম্পন্ন জাতি হতে চাই। তো মর্যাদা সম্পন্ন জাতি হওয়ার জন্য এইসব অনুদান বা ভিক্ষা না, এটা কর্মসংস্থান করে যে টাকা ওখানে দেওয়া হবে সেটাতে কর্মসংস্থান হোক, মানুষ এমপ্লয়েড হোক। জামায়াতের আমির বলেছেন যে বেকারদের আমরা এই ধরনের অপমান করতে চাই না, যে বেকারদের ভাতা দিয়ে এমন হ্যাঁ, সেটাই তো, এটার সাথে আমি একমত। সেটা হলো যে আপনি তাদেরকে এমপ্লয় করবেন, এমপ্লয় করে তারা ন্যায্যতার ভিত্তিতে তারা জীবনযাপন করবে, তাই না? আপনি এইভাবে করুণার মতো এত এত অপমানকর জিনিস আর আছে পৃথিবীতে? তো সেটা না। আর সবচেয়ে বড় কথা, আপনি যে এগুলি করবেন কোনটা রেখে কোনটা করবেন। বেতন কিন্তু বাড়ায় দিচ্ছে 100%-এর বেশি। এটা একটা রাজনৈতিক দুরভিসন্ধি বলে আমি মনে করি। আমি এটা ব্যাখ্যা করতেছি। আপনি কোনো ক্ষেত্রে 146% বাড়ানো হয়েছে। তারপরে এই টাকা কোত্থেকে দিবেন? এই টাকা দিবেন, তারপরে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের এই সমস্ত হিউজ অ্যামাউন্ট অফ টাকা খরচ করবেন। হাউ কাম? তো ফলে এগুলো বলে লাভ নাই। এবং সবচেয়ে বড় কথা, আমি তো মনে করি 9 মণ তেলও জুটবে না, রাধাও রাজবে না। আগে আসুক তো ক্ষমতায়, যা চলতেছে দেশে। দেখুন, ফ্যামিলি কার্ড কিন্তু নতুন ধারণা না। এটা আমরা যুক্তরাষ্ট্রে যারা থাকে তারা ইবিটি স্ন্যাপ প্রোগ্রামের আওতায়, যাদের ইনকাম বছরে $35,000 নিচে, তাদের প্রত্যেকটা পরিবার এই ফ্যামিলি কার্ড পায়। ফ্যামিলি কার্ড মানে তারা ইবিটি, সরকারি সহায়তা, খাদ্য সহায়তা। এটা যুক্তরাষ্ট্রে আছে, লন্ডনে আছে হেলদি স্টার্ট বলে একটা প্রোগ্রাম আছে। যুক্তরাজ্যে আছে হেলদি স্টার্ট, সেখানে একটা মাসিক এটাকে পাউন্ড পায় ওই দুধ, ডিম, ওষুধপত্র কেনার জন্য। এগুলো কাউকে মিলিয়নেরা বানায় না, কিন্তু যেসব পরিবার এই হালকা অর্থনৈতিক সহায়তা পায় তারা সোসাইটির মূল জায়গাটাকে আস্তে আস্তে উঠে আসতে পারে। এবং উনি আজীবন দেওয়ার কথা বলেন না, উনি বলছেন 5 থেকে 7 বছর আমরা এটা দিব। বাংলাদেশে 4,10,00,000 পরিবার আছে, সেটার জন্য যে ব্যাখ্যা উনি দিয়েছেন, আমি যেহেতু এটি নিয়ে কাজ করছি বিস্তারিত, আমি স্পষ্ট করে বলি। উনি বলছেন আমরা প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট করব, 50 লক্ষ পরিবারকে আমরা দিব, হতদরিদ্র। এই 50 লক্ষ পরিবার 2 মাস, 4 মাস, 6 মাস পরে আমরা আরও একটা স্টাডি করব, দেখবো যে কীভাবে এই পয়সাটা তাদের দৈনন্দিন কাজে, জীবনযাপনে ব্যয় হচ্ছে, এবং পর্যায়ক্রমে এটা জেনারিক, অর্থাৎ বাংলাদেশের সকল পরিবারের জন্য তিনি দিবেন। এখন টাকা কোত্থেকে আসবে? বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটের বাৎসরিক বাজেট হচ্ছে 1 লক্ষ, দুঃখিত, 1 লক্ষ সম্ভবত 24,000, মানে আমি এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারতেছি না, কিন্তু আমি হিসাব করে দেখেছি বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটের যে বাজেট বাৎসরিক, 50,000 ফ্যামিলিকে যদি 2,000 টাকা করে কিংবা সমপরিমাণ খাদ্য সহায়তা দেয়, ওই সোশ্যাল সেফটি নেটের 10% বাজেট খরচ হবে। সুতরাং এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না। এই জন্যই বলছি তারা প্ল্যান করে দেখেছেন, প্রয়োজনে অন্য খাত থেকে তারা পয়সাকে বাঁচিয়ে আনবে। এটাকে তারা সামাজিক সিএসআর হিসেবে প্রকল্প দাঁড় করাতে পারে। বিভিন্ন ব্যবসায়ীদের বলতে পারে যে এই সামাজিক উন্নয়ন খাতে আপনারা ইনভেস্ট করুন, কিংবা আপনারা এখানে অনুদান দেন। ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবিকে বলতে পারে যে না, আমাদের এই দারিদ্র সহায়তা ফান্ডে আপনারা স্পেশাল অ্যালোকেশন করেন। সুতরাং তাদের এই প্রস্তুতি আছে, সেটা আছে বলেই তারা ওয়াদা করছে এবং বলছে দিস ইজ নট এ ড্রিম, দিস ইজ এ প্ল্যান অ্যান্ড উইল এক্সিকিউট ইট, আমরা এক্সিকিউট করব। সুতরাং এইটাকে আমি মনে করি না যে খুব বেশি বাগ্রম্বার কিছু। সোশ্যাল সেফটি নেট তো আমাদের অলরেডি আছে। হতদরিদ্রদের জন্য পুনর্বাসন, দরিদ্র পুনর্বাসন তহবিল আছে না, প্রধানমন্ত্রীর অনুদান তহবিল আছে না, আমাদের গ্রামগঞ্জের মানুষ রেশন পায় না, সেইটাকে আরও সিস্টেমেটিক্যালি আনা, এরা একটা কমপ্লিট নতুন আইডিয়া ফ্যামিলি কার্ড, যেই কার্ডের মধ্য দিয়ে উনি এইটা পাবেনি। এবং এটা জেনেরিক রাখা হয়েছে বাংলাদেশের 4 কোটি পরিবার। এখন আমার পরিবারের তো ফ্যামিলি কার্ড দরকার নাই, আমি হয়তো টাকা পাবো। আমেরিকাতে কি, আমার জন্য একটা মেডিকেইড বরাদ্দ আছে, আমি সরকারের এই সুবিধা নেই না। ডোনাল্ড ট্রাম্প 2 দিন আগে বলেছেন পক্ষ থেকে যদি দেয়া হয় তাহলে তো সবাই এটা গ্রহণ করবেন। সেখানেই আমাদের নীতি নৈতিকতা। আমি তো ওই জায়গায় বলছি যে আমার জন্য যে মেডিকেড বরাদ্দ আছে যুক্তরাষ্ট্রে, আমি তো ওষুধ কেনার জন্য মেডিকেডের ওই কার্ড ব্যবহার করি না, কারণ এটা হচ্ছে আমার সোশ্যাল হাইট, এটাকে বলে লো লাইফ, একটা শব্দ আছে যুক্তরাষ্ট্রে, যে তোমার সামর্থ্য থাকার পরেও যদি তুমি সরকারি অনুদান গ্রহণ করো, এটা তার নিচু জীবনযাপন। সুতরাং আমি ওইটা নেই না।
বরঞ্চ আমি মনে করি আমি যে টাকাটা খরচ করছি না এইটা সরকারের বাজেটে ফিরে যাবে, সরকার আরো একজন দরিদ্র মানুষকে সেটা এটার দিতে পারবে। উপকার এখন আমাদের আমি দেখছি যে আমার 5 তলা বাড়ি থাকলেও সরকারের 2000 টাকা ওইটা আমার কাছে বিশাল, হয়তো প্রথম দিকে এটি নিবে, অনেক মানুষ নিবে, কিন্তু সবাই আস্তে নিবে। আস্তে মানে আস্তে বাংলাদেশের এগুলো নিয়েও প্রেক্ষাপটে- দেখবেন যে সামাজিক স্টিগমা শুরু হবে, ও তো সরকারের তারেক রহমানের অনুদান খায়, তখন কিছু কিছু মানুষ এখান থেকে বেরিয়ে আসবে, এই ফ্যামিলি কার্ডের টাকা নিবে না। আমার ধারণা বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে অন্তত 1 কোটি পরিবার তারা এই সুবিধা নিবেন না, যদিও তাদের জন্য বরাদ্দ থাকবে। সুতরাং এটি একটি প্ল্যান, দেখা যাক কিভাবে এখন কিভাবে বাস্তবায়ন আমরা করে, এটা তো হচ্ছে যাইনি পরবর্তীতে- এখানে, গেলে বুঝবো যে কিভাবে এটি পরবর্তীতে কাজ এটা- করে।